আসলে এরা দ্বিতীয় মুর্শিদাবাদ বানাতে চাইছে। এখানে সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর পরিকল্পনায় এই ধরনের নোংরামি করছে। আগামী 20 এপ্রিল এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে ভাঙড়ে। জনপ্লাবন তৈরি হবে গণতান্ত্রিকভাবে। আমরা আগামী 20 তারিখে এই যে ভাঙড়ে যে পুলিশের গাড়ি সংযোগ এবং রাস্তা অবরোধ যে নোংরামি কর্মকাণ্ড করছে তার বিরুদ্ধে আগামী 20 তারিখে সোনপুরে এক ঐতিহাসিক জমায়েত হবে। মিছিল বা পথসভা কোনো কিছু না, জমায়েত করব, জমায়েত করে ওখানে মিটিং হবে আমাদের। এর প্রতিবাদ আন্দোলন আমরা সংগঠিত করব। আমরা চাই বাংলাতে শান্তিপূর্ণ বাংলা, এবং কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, সংখ্যা অল্প 2-4 হলেও তারা ধর্মের নামে আজকে যে গণতান্ত্রিক ভাবে আগুন জ্বালানোর চেষ্টা করছে, আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। সোনপুরে একাধিক পুলিশকর্মী আহত হয়েছে। হ্যাঁ, আমি শুনলাম যে পুলিশের গাড়িতে আগে হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক। কারণ আমরা লক্ষ্য করছি যে আজকের এই গোটা ভাঙড়ের অশান্তি তৈরি করার জন্য, ভাঙড় জুড়ে খুন খারাপি তৈরি করার জন্য ভাঙড়ের একজন বিধায়ক আছেন, খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে সেখান থেকে কলকাতা নিয়ে শান্ত ভাঙড়কে আজকে অশান্তি করা তৈরির চেষ্টা করছে। আজকে যে সংশোধনী বিল, এই বিলটা কেন্দ্রীয় সরকার লোকসভাতে দায়ের হয়ে পাস করেছে। আজকে তার জন্য কেন্দ্রীয় আন্দোলন হচ্ছে গণতান্ত্রিক ভাবে। কিন্তু আমরা দেখলাম গত কয়েকদিন ধরে, আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য, আমি লোকাল আইনের এই সংশোধনী বিলের তীব্র বিরোধী। আমাদের সংসদরা একদিনে দিল্লির সংসদে লড়াই করেছেন, বাইরেও লড়াই করেছেন, ভিতরে লড়াই, বাইরে লড়াই করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষের কাছে সামনে বলেছেন যে এই আইন আমরা বাংলাতে কখনো কার্যকরী হতে দেব না। কিন্তু তারপরে কিছু বিজেপির দ্বারা লোক জুটিয়ে কিছু আইএসএফ সমাজবিরোধীরা আজকে যেভাবে মুর্শিদাবাদে আগুন জ্বালিয়েছিল, একইভাবে ভাঙড়ে আগুন জ্বালানোর চেষ্টা করেছিল। আমি ভাঙড়ের সুরক্ষিত সম্পন্ন মানুষকে ধন্যবাদ জানাবো, আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের ধন্যবাদ জানাবো। মানুষ সজাগ ছিল বলে, প্রশাসন সজাগ ছিল বলে এখানে কেউ মুর্শিদাবাদ করতে দেয়নি। এর জন্য আমি